এ যেন জীবন্ত ভাস্কর্য। জীবন নামের খাতায় শুধু একটি বাক্য লেখা, তুমি শুধু বেঁচে আছো। চাঁদের মতো ফুটফুটে এই শিশুটির নাম সঞ্জিদা। নানির কোল থেকে মাত্র 2 দিন বয়সে পড়ে যায় সঞ্জিদা। তাতেই থেমে যায় তার জীবন পাতার লেখা। এখন সঞ্জিদার বয়স 8 বছর। ফেল করে তাকিয়ে থাকা সঞ্জিদা কি শুনতে পায় মায়ের আর্তনাদ ভরা এমন ডাক? আম্মা কই মায়, আমার মা কই? এই তো সঞ্জিদা, সঞ্জিদা বইনা, আমি বইনা। 8 বছরের সঞ্জিদা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 বছর ধরে সে অনেক প্রতিকূলতা পেরিয়ে এসেছে, কিন্তু এখন তার জীবন আবারও একটি সংকটের মুখে। তার বাবা মা জানিয়েছেন সঞ্জিদার উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু তাদের কাছে এখন আর চিকিৎসা চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই। আমার ছেলে যখন ডাকে আমার মেয়ে আমার ডাকতে পারে না, অনেক কষ্ট। আমার মেয়ের আমি 8 বছর পর্যন্ত পালি। সকালে যদি আমার মেয়ের পাশে বা দাঁড়াইতো তাহলে আরো আগে আমার মেয়ে সুস্থ হয়ে যেত। কেউ দাঁড়ানো আমার মেয়ের পাশে। ভোলার লালমোহন পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের উত্তর পেশকার হাওলার বাসিন্দা জামাল ও ফাতেমা দম্পতির প্রথম সন্তান সঞ্জিদা। জন্মের 2 দিন পর ডাক্তার দেখাতে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। মাথায় আঘাত পায় ছোট্ট শিশুটি। বোনা রিস্কা টেনে পুরো বেন্ডা আঘাত খেয়েছে। আমার ওই যে দাড়ি কোলের থেকে ফুরে গেছে। রিস্কালা দেখতে পারে নাই, একটা 5 ছিল না, টান দিছে আর সবে ফিরে গেছে। বালুর ডিরেজারের 5 ওষুধ দিয়ে বাবু শুদ্ধ আমার আম্মু শুদ্ধ পড়ে ব্রেনটা আঘাত পাইছে মাথায়। এখন হাঁটতে চলতে কিছুই পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, সারা রাত খালি চিল্লায়, মাথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। ডাক্তারে বলতেছে বাহিরে নিতে বললা চিকিৎসার জন্য, ও অপারেশন করলে বলে মাথার ব্রেন ঠিক হইব। এরপর ভোলা সহ ঢাকার নামি দামি হাসপাতালে চিকিৎসা হয়েছে সঞ্জিদার, কিন্তু সুস্থতা মেলেনি। চিকিৎসকরা জানান সঞ্জিদার অবস্থা স্থিতিশীল হলেও তার মস্তিষ্কের সম্পূর্ণ কার্যক্ষমতা ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ ডাক্তার ও থেরাপি দরকার। এটি সময়মতো না হলে তার স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে। আর এখন বড় হইতাছে, আমাদের অসুস্থর দিকে যাইতেছে, হাঁটাচলা করতে পারতেছে না, তারপরে কথা বলতে পারতেছে না। আমার অনেক কষ্ট হয়। আমি বাবুরে এখন আর উস্কাইতে পারি না, 8 বছরে পড়ে গেছে। ওর আব্বু উস্কাইতে পারতেছে না, ওর আব্বু ওরও অসুখ, হ্যাঁ ওর নিয়ে উঁচু করে করতে পারে না। অনেক কষ্ট হয়, গা গোসল ধোয়াইতে খাওয়াইতে পারতাছি না। যদি সকলে আমার পাশে দাঁড়াইতো তাহলে আমার মেয়েরে আমি বাহিরে নিয়ে চিকিৎসা করতাম, আমার মেয়েরে সুস্থ করতাম, তাইলে আর এরকম কষ্ট হইতো না আমার। সঞ্জিদার বাবা মা তাদের মেয়ের চিকিৎসার জন্য নিজেদের সব সম্পত্তি বিক্রি ও ঋণ করে এতদিন চিকিৎসা ব্যয় চালিয়েছেন। বর্তমানে তারা নিঃস্ব। সঞ্জিদার চিকিৎসার ব্যয় চালানো তাদের পক্ষে সম্ভব না। আমার দেশে আমি অনেক জায়গায় গেছি, সকলের নাম্বার নেই, কিন্তু কোনো কাজ হইছে না। নাম্বার, নাম ঠিকানা সবই নেই। ঢাকাতেও নাম ঠিকানা নেই, কিন্তু কারা নেই কি আসে বিষয় নেওয়ার পর আর কোনো কিছু হয় না। এই অনেকে বলে দিন আপনার মেয়ের একটা ব্যবস্থা হবে কিবা, আপনি ইনশাল্লাহ কোনো টেনশন করিয়েন না। এখন পর্যন্ত কোনো কিছুই আসে নাই, কোনো জায়গা থেকে কোনো সাহায্যটাও যে কেউ করে নাই। যেরকম সঞ্জিদার গল্প শুনে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন, তবে তা পর্যাপ্ত নয়। এখন সমাজের সবার কাছে তার পরিবারের আকুতি, সঞ্জিদার জীবন বাঁচাতে এগিয়ে আসুন। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।